কি ভাই আপনি বই নিয়ে ব্যস্ত ভাই? যেই জায়গায় ভাই আপনার ভাইরা বোনরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে ভাই, আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত ভাই? তারাও তো স্টুডেন্ট ভাই, তারাও তো রক্ত দিয়ে আন্দোলন করছে ভাই। আপনি কেমন মানুষ ভাই? আপনি বই নিয়ে ব্যস্ত ভাই, রাখুন আপনার বই ভাই। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা কেমন ভাবে আন্দোলন করব, কিভাবে আন্দোলন করবো, আমাদের বাড়ি থেকে যেতে দিচ্ছে না ভাই। আমি একটা কথা বলছি ভাই, আমাদের বিদ্রোহী কবি কিটা কাজী নজরুল ইসলাম, তার কলমের কালিতেও কিন্তু ইংরেজদের বুকে আঘাত করেছিল ভাই। আপনি যেই জায়গায় আছেন, যেভাবে আছেন ভাই, আন্দোলনটা চালিয়ে যান ভাই। আমার সর্বোচ্চ দিয়ে আন্দোলনকারীদের সাহায্য করুন ভাই। আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ চাই না ভাই। ভাই এই ভিডিওটা করার পরে হয়তো আমিও ভাই জেলে যেতে পারি ভাই, তাই বলছি এডিট করার সময় আমারও হাত কাঁপবে, আমারও বুক কাঁপবে। তাই আপনাদের বলছি ভাই, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ চাই না ভাই। আপনারা জাস্ট আমার কমেন্ট বসানোর জন্য আমার কমেন্ট বক্সে জাস্ট হ্যাশট্যাগ বাংলাদেশ স্টুডেন্ট লিখে দেন, সেভ বাংলাদেশ স্টুডেন্ট হ্যাশট্যাগ লিখে দেন ভাই, এতেই যথেষ্ট ভাই। জাস্ট ভাই এই কমেন্টটা করেন ভাই, আমার ভিডিওটা পুরো দেখা লাগবে না, সব কিছু করা লাগবে না, জাস্ট এই হ্যাশট্যাগটা লিখে দেন, তাহলে আমার জন্য যথেষ্ট। চলুন এই কোটা নিয়ে কিছু আন্দোলনে কিছু ভিডিও দেখা যাক এবং আমাদের চোখের অশ্রু দিয়ে প্রতিবাদ করা যাক এবং ভিডিও সম্বন্ধে কিছু বলা যাক। কি আর বলবো, ফেসবুক খুললে ভাই শুধু কোটা বিরোধী আন্দোলন। এখন ভাই ফেসবুক ঢুকলেই ভাই চোখ দিয়ে চলে আসে পানি। সবার অভিভাবক মা বাপকে বলছি, সবার সন্তান সবার কাছে প্রিয়, সবার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু বলছি এই আন্দোলনটা আমার আপনার সবার জন্য। এই আন্দোলন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই আন্দোলন। আপনার ছেলেকে, আপনার সন্তানকে নিজেকে দাবিয়ে রেখেন না, আপনার ছেলেকে উন্মুক্ত করে দিন, করুক আন্দোলন। এই ভিডিও দেখার পর আপনি কেমনে বসে আছেন ভাই? আপনিও এই বিরোধিতা করেন ভাই? ভাই এগুলো কেমন পুলিশ ভাই? দেশের ছাত্রদেরকে, দেশের ভবিষ্যৎকে উঠায় নিয়ে চলে যাচ্ছে, কেমন দেশ ভাই? কোন অপরাধের অপরাধী ভাই? আমরা চেয়েছিলাম কি কিছু অধিকার আদায়ের জন্য, তার জন্য ভাই আমরা হয়ে গেলাম রাজাকার ভাই। এটা যদি আমাদের অপরাধ ছিল তো আগেই বলে দিতে পারতেন, কেন আমাদের উপর গুলি করলেন? আর পুলিশ ভাইদের বলছি ভাই, আপনারা কেমন ওদেরকে ধরে নিয়ে যাচ্ছেন ভাই? আপনারা কনস্টেবল ভাই, আপনারা ভাই এসএসসি না ইন্টার করে ভাই চান্স পেয়েছেন পুলিশে, কিন্তু ভাই ওরা পড়ছে কিসে? ইউনিভার্সিটিতে ভাই, যেখানে একটা ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না। তার মেয়েদের আপনার থেকে সাংঘাতিক লেভেলের, উচ্চ লেভেলের। আপনি কেমনে একটা ভালো ছাত্রকে আপনি তুলে নিয়ে যেতে পারছেন? কেমনে আপনি একটা ভালো ছাত্রকে তুলে নিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, আপনার থেকে বেশি শিক্ষিত, আপনার থেকে হাই এডুকেটেড, আপনার থেকে বেশি জ্ঞানী, আর তারা কি করেছে? আন্দোলন করে কি জন্য? নিজেদের অধিকার আদায়ের জন্য। এটা কি আপনার অপরাধ ছিল? আপনারা উঠায় নিয়ে চলে যাচ্ছেন, এগুলো অপরাধ ছিল না, এগুলো নিজেদের অধিকার ছিল। ভাই এই কান্না কিসের ভাই? মায়া কান্না না ভাই। ফেসবুকে ঢুকলে ভাই অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে ভাই। এই লোকটা কি দোষ ছিল ভাই? এই লোকটা কি দোষ ছিল ভাই? এই লোকটাকে এইভাবে মারলো পুলিশে ভাই, এটা কি ভাই? এটা কি বলবো ভাই? আমার মাথায় কিচ্ছু আসছে না ভাই। আমি ভিডিও এডিট করবো ভাই, কিভাবে সেটাই চিন্তা ভাবনা করে পাচ্ছি ভাই। আমার ভিডিও যেমনে সামনে আপলোড দিয়ে দেবো, যদি ভিউ হয় হলো, না হলে না হলো, তাহলে তো ভাববো আমি প্রতিবাদে একটা অংশ নিয়েছি, এভাবে আমি ভিডিও বানিয়ে প্রতিবাদ করেছি। আমার ভিডিও একজন হলেও দেখুক, সেটা আমার প্রতিবাদে সাকসেসফুল হবে। আমি পুলিশদেরকে বলছি আপনি হয়তো কোনো মার সন্তান, কোনো বাপের ছেলে, তা আপনি কেমনে একটা বাপ বয়সী মানুষকে এভাবে মার দিতে পারলেন? হ্যাঁ, আপনার হাত কাঁপলো না? আপনার কি বুক কাঁপলো না? নাকি আপনার ভিতরে মায়া দেওয়া বলে কোনো জিনিস নেই? আপনারও হয়তো ঘরে ছেলে আছে, মেয়ে আছে, আপনি কেমনে ছেলে বয়সী ছাত্রদের গায়ে হাত তুললেন, মেয়ে বয়সী ছাত্রীদের গায়ে হাত তুললেন? এটাই কি আমাদের বাংলাদেশ ছিল? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ ছিল? এটাই কি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল বাংলাদেশের? ভাই এখানে আর কি ছিল ভাই? একজনকে তো গুলি মাইরা দিচ্ছিস ভাই, একজনকে তো গুলি মেরে ফেলেছিস ভাই। তার বন্ধু এসে তার বন্ধুকে নিয়ে যেতে ভাই, তার মৃত দেহ ভাই একটা, তার উপর তারা গুলি চালাস কেমনে ভাই? একজন তো মারা গেছে ভাই। আপনাদের অধিকারটা দিয়েছে কি করে দেশের ভবিষ্যতের উপর গুলি চালানোর ভাই? ওরা কি ছাত্র না? ওরা রাজাকার? হ্যাঁ, হয়তো আমরা রাজাকার, কারণ কি আমরা অধিকার চেয়েছি, তার জন্য আমরা হয়ে গেছি রাজাকার। এই জন্য আপনারা আমাদের উপর গুলি করছেন, তাকেই বলে দিতে পারতেন আমরা দেশের রাজাকার। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না? এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে ভাই। বলতে হবে ভাই, এই ভাইকে ভাই লাল সালাম ভাই। এই ভাইয়ের বুকে পাটা আছে ভাই। এই ভাইও সত্যি কথা বলেছে ভাই। যেসব মুরব্বী লোকরা বলেছিল ভাই তোরা সারাদিন ফোনে কি করিস, ফোনে তো কি দেখিস, সারাদিন অনলাইনে কেন? দেখছেন ভাই অনলাইনে থেকে আমাদের ক্ষমতা কি, আমাদের জোর কি।
ভাই আমাদের সে আবু সাইদ ভাইয়ের বুক চেতিয়ে 56 ইঞ্চি বুকের ওপরে গুলি খেয়েছিল, তাই দেখে অনুপ্রাণিত হচ্ছেন ভাই? আবু সাইদ ভাই গুলি খেয়েছে বলে আপনি অনুপ্রাণিত হচ্ছেন ভাই? আবু সাইদ ভাই ক্যামেরার সামনে গুলি খেয়েছে বলে এই অবস্থা। এমন ক্যামেরা অফ সাইডে এখনো হাজারো ছাত্র আছে যারা এরকম বুকে গুলি খেয়েছে। এরকম অনেক মা সন্তান আছে যারা বুক চেতিয়ে গুলি খেয়েছে অধিকার আদায়ের জন্য, শুধু অধিকারের জন্য, এতটুকু অধিকার। আর আমরা এত বড় উপহার পেলাম ছাত্রগুলোর থেকে।